মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে আরো একবার স্বাগত। আমি আজকে বানাবো একটা অ্যাংলো ইন্ডিয়ান রেসিপি, যেটার নাম হলো ডাক বাংলো চিকেন। এই রেসিপিটা দেখার আগে আমরা জেনে নিই এই রেসিপিটার নাম ডাক বাংলো চিকেন কি করে হলো। ইংরেজদের আমলে ডাক বাংলোগুলো ছিল এমন একটা জায়গা যেখানে ইংরেজ অফিসাররা ট্রাভেল করার সময় বা শিকার করার সময় এসে রেস্ট নিত, এবং সেই সময় সেখানকার খানসামারা নিজস্ব পোল্ট্রি থেকে মুরগি গুলোকে খুবই সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস যেরকম ডিম, আলু এবং টক দই এগুলোর সহযোগে একটা স্পেশাল কারি তৈরি করে দিত। সেই থেকে এই রেসিপিটার নামই হয়ে গেল ডাক বাংলো চিকেন। তাহলে দেখে নি এই রেসিপিটা কি করে তৈরি করতে হয়। এর জন্য আমার লাগবে, এখানে রয়েছে চিকেন। এখানে আমি দেশি মুরগি নিয়েছি। দেশি মুরগি দিয়ে করলে এটা আরো বেশি ভালো হয়। এখানে রয়েছে ফ্যাটানো টক দই, পেঁয়াজ কুচিয়ে নেওয়া, এখানে মাঝারি সাইজের 3টে আলু টুকরো করে নেওয়া, রয়েছে আদা বাটা, সেদ্ধ করা ডিম, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, রয়েছে এখানে নুন, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, গরম মশলা, আর পুরো রান্নাটা করবো আমি সর্ষের তেলে। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। পরিমাণগুলো আমি ডেসক্রিপশনে দিয়েছি। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবারে আমি এই চিকেন গুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর ওই কাঁচা লঙ্কা গুলোকেও দিয়ে দেবো এর সাথে, একই সাথে দিয়ে মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব, এবং এটাকে আমি ফ্রিজে রেখে দেব অন্তত 2-3 ঘন্টার জন্য। আরো বেশি টাইম রাখলে আরো ভালো হবে, তাহলে মাংসটা সুন্দর নরম হবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। এবারে আমি কি করব, একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন, দিয়ে ওর মধ্যে আলু আর ডিমগুলোকে দিয়ে আমি ভেজে তুলে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আলু আর ডিমগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। ডিমগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজেই আমি ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আলুটাকে আরেকটু কিছু সময় ভেজে এটাকে আমি তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে এটাকে আমি তুলে নেব। এবারে কড়াতে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ, মানে বেশিরভাগ পেঁয়াজটাকেই আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এটা আমি শেষে ইউজ করব। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ রেখে দেব, ওটা চিকেনের সাথে রান্না হবে, আর ওই পেঁয়াজ ভাজাগুলোকে আমি শেষে ইউজ করব। এবারে এর মধ্যে আমি চিকেন গুলোকে দিয়ে দেব, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এই চিকেন গুলোকে দিয়ে একটু হাই ফ্লেমে 2-3 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। নর্মালি আমরা চিকেন করলে যেরকম কষিয়ে কষিয়ে রান্না করি, এই রেসিপিটার ক্ষেত্রে ওরকম হবে না। এই রেসিপিটা চিকেনটা সেদ্ধ হবে পুরো ওই ঝোলের মধ্যে। এমনি এই মাংসটা রান্না করার সময় আমরা কষাবো না, মানে 2-1 মিনিট কষিয়ে এর মধ্যে আমরা জল দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা জল। এখানে জলটা একটু বেশি ইউজ করতে হবে, যেহেতু এই রেসিপিটার ক্ষেত্রে একটু পাতলা ঝোলই হয়, তাই এখানে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবারে এর মধ্যে আমি ওই ভাজা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 10 মিনিট মতো রান্না করব।
10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে ওই ভাজা পেঁয়াজগুলোকে দিয়ে দেব, যেটাকে আমি প্রথমে ভেজে তুলে রেখেছিলাম। এবারে আলু মশলাগুলোকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেছে, ঝোলটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এটাকে আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে ওই ভাজা ডিমগুলোকে কেটে সাজিয়ে সার্ভ করব ডাক বাংলো চিকেন। আমার এই রেসিপি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।